পূরণ করলে বা ফিল আপ করে জমা দিলে আপনার ফর্ম 100% ঠিক থাকবে এবং ফর্ম আপনার বাতিল হবে না। অনেকে কিন্তু ফর্ম ভুল করে ফিল আপ করার কারণে কিন্তু এবং সঠিক ডকুমেন্ট না দেওয়ার কারণে কিন্তু আপনি যোগ্য হলেও কিন্তু আপনি কিন্তু সেই টাকাটা পাচ্ছেন না বা ফর্মটা কিন্তু গ্রহণ হচ্ছে না। তো আপনাকে আমি আজকে 100% A to Z ফর্ম ফিল আপ প্রসেস দেখাবো। তো আপনাকে প্রথমে আসতে হবে যে যুবসাথী প্রকল্পের যে ফর্ম আবেদন চলবে সেটা দুয়ারে সরকার ক্যাম্পে চলবে এবং তার জন্য কিন্তু যে সেটা কিন্তু আগামীকাল থেকে মানে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে। এবং আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, একটু উপরে স্ক্রল করবেন, এখানে দেখুন লেখা রয়েছে, এখানে আপনাকে 1500 টাকা দেওয়া হবে। এখানে দেখুন বলা রয়েছে এখানে এপ্রিল মাসের 1 তারিখ থেকে আপনার ব্যাংকে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। প্রতি মাসে আপনাকে 1500 টাকা দেবে। বয়স হতে হবে 21 থেকে 40 বছর, শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই চলবে। এখানে বলে রাখি আমি, এখানে শুধুমাত্র পাস হলেই হবে, আর কোনো রকম পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই। অনেকে যেটা বলছেন যে কত পার্সেন্ট নাম্বার লাগবে, কোনো পার্সেন্টেজের মিনিমাম পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই, ম্যাক্সিমাম বা মিনিমাম কোনো ব্যাপার নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 21 থেকে 40 বছরের বয়স হতে হবে, বিবাহিত অবিবাহিত, এসসি এসটি ওবিসি জেনারেল সবাই এখানে আবেদন করতে পারবে। আচ্ছা, এখানে লক্ষ্মী ভাণ্ডার যারা পাচ্ছেন বা কৃষক বন্ধু যারা পাচ্ছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। বাকি সব ক্ষেত্রেই যারা স্কলারশিপ স্টাইপেন্ড পাচ্ছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আপাতত। তবে কৃষক বন্ধুর অনেক কৃষক তারা কিন্তু এটাকে দাবি করছেন যে তাদের জন্য এটা বেইমানি করা হচ্ছে বা তাদের জন্য এটা ঠিক হচ্ছে না। তো তারা বলছেন যে আমরা তো প্রতি মাসে পাই না, আমরা তো বছর 2-1 বার পাই, তো সেক্ষেত্রে আমাদের কেন দেওয়া হবে না। যাই হোক, এখানে দেখুন প্রয়োজনীয় নথিপত্র, আধার কার্ড দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে, শিক্ষাগত যোগ্যতার মানে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দিতে হবে, ব্যাংকের বই প্রথম পাতার জেরক্স দিতে হবে এবং পাসপোর্ট সাইজ ফটো নতুন তোলা, যেটা আপনার নতুন তোলা সেটা আপনার দিতে হবে, মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে এবং মোবাইল নাম্বার কোন মোবাইল নাম্বার সেটা আপনাকে আমি ফর্ম ফিল আপ করার সময় বলছি। এবার আমি চলে যাব ডাউনলোডসে। এখানে দেখুন ফর্মস রয়েছে, ফর্মসে আমি এখানে ক্লিক করে দেবো। ফর্মস অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে বন্ধে যাবেন, যার পর এখানে দেখুন ডান দিকে রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার ফর্ম এ, ভিউ অ্যান্ড ডাউনলোড আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা একটি ফর্মের পেজ চলে আসবে, এখানে আপনি ডাউনলোড পিডিএফে আপনি এই জায়গাটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা ফর্মটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এখানে আপনি ডাউনলোড ক্লিক করে দেবেন, ফর্ম কিন্তু ডাউনলোড বন্ধ শুরু হয়ে গেল। ওপেনে আমি ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করার পরে আমি এখান থেকে ইন্টারনেট পিডিএফ থেকে আমি এটা খুলে নেব। এবার আপনাকে আমি দেখাবো, দেখুন একটু বন্ধুরা মন দিয়ে দেখবেন বিষয়টাকে। দেখুন এখানে যে ফর্মটা রয়েছে এই ফর্মটা আপনাকে এই জায়গাটায় একটি ফটো লাগাতে হবে, যেটা কালার ফটো হবে এবং এই উপরের দিকে আপনাকে এই উপরের পোর্শন আপনাকে সই করতে হবে, ঠিক আছে হলো। এরপরে বাংলা যুবসাথী প্রকল্প যে ফর্মটা এখানে বেরিয়েছে, এখানে প্রতিটা ঘরে কিন্তু আপনাকে ইংরেজি বড় হরফে লিখতে হবে, কোনোভাবে কিন্তু ছোট বড় মিলিয়ে লেখা যাবে না, সব কিছু কিন্তু ক্যাপিটাল বড় অক্ষরে লিখতে হবে। আর যে কোনো কালি নীল অথবা কালো কালি দিয়ে আপনি লিখতে পারেন এবং বাকি যেগুলো আছে সেগুলোতে আপনাকে যে বক্সে টিকমার্ক করা সেগুলো টিকমার্ক করতে হবে। এই ফর্মটা আপনি দুয়ারে সরকার ক্যাম্পে পেয়ে যাবেন, সেখান থেকে আপনাকে ফর্মটা সংগ্রহ করতে হবে। ফর্ম যখন সংগ্রহ করবেন তখন অবশ্যই আপনাকে সেখান থেকে একটা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দেবে, সেই নাম্বারটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে আপনি আধার কার্ড নাম্বারটা ঘরে বসিয়ে দেবেন। যেমনটা আপনাকে বললাম যে একটা ঘর খবর দেওয়া আছে, সেই ঘরে আপনাকে বসাবেন। যেমন এখানে আমি একটা লিখবো 6, 2, 3, আমি একটু ছোটো করে লেখার চেষ্টা করলাম, তো আপনি এখানে বন্ধু লিখবেন, ঠিক আছে। এরপরে আপনার নাম যেটা সেই নামটা লিখবেন, যেটা আপনাকে মাধ্যমিকের সার্টিফিকেটে বা আধার কার্ডে আছে সেটা আপনি এখানে লিখবেন। এই জায়গাটা লিখে আমি একটু জুম করে দিচ্ছি, যেমন আছে এখানে। যদি আপনার ছোটো হাতে লেখা হয়ে থাকে তো আপনাকে দেখানোর জন্য আমি একটু ছোটো করে দিই এটা। এবার দেখুন এখানে আপনাকে দেখাচ্ছি, ধরে নিন আপনার নাম আছে, তো সেই জায়গাটা আপনি এখানে আপনার নাম POM। এবার টাইটেল যখন লিখবেন না, তো এই ঘরটা ফাঁকা দিবেন, একটা ঘর ফাঁকা দিয়ে তারপরে আপনি এখানে টাইটেলটা লিখবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু বন্ধুরা আপনি ফর্মটা ফিল আপ করবেন। আপনাকে দেখানোর জন্য বললাম, নাম লেখার পরে একটা ঘর বাদ দিয়ে আপনি টাইটেল লিখবেন, ঠিক আছে। এটা কিন্তু পরবর্তীতে যতগুলো আপনাকে দেখাবো ঘর, ঠিক একইভাবে কিন্তু বড় হরফে এইভাবে কিন্তু ফিল আপ করতে হবে। এই দেখুন বলছে এখানে মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বারটা জায়গায় বন্ধুরা অবশ্যই এখানে লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ যে ব্যাংকের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে, যেখানে আপনার SMS আসে ব্যাংকে টাকা ঢোকা তোলা, তো সেই ব্যাংকের সেই মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে এখানে। সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে বন্ধুরা এই ঘরে লিখে দিবেন, ঠিক আছে।
যদি ইমেল আইডি থাকে তো থাকলে আপনি এখানে লিখবেন, না থাকলে কোনো সমস্যা নেই। এরপর আপনি পুরুষ না মহিলা সেটা আপনাকে এখানে টিকমার্ক করে দিতে হবে, মহিলা হলে এখানে, পুরুষ হলে আপনি এখানে টিকমার্ক করে দেবেন। এরপরে আপনার ডেট অফ বার্থটা এখানে লিখতে হবে, এখানে আপনার দিন মাস সালটা লিখতে হবে। এরপরে 1 এপ্রিল অর্থাৎ 1/4/2026 অনুসারে আপনার বয়স কত সেই বয়সটা আপনি এখানে বন্ধুরা লিখে দিবেন এই জায়গাটায়, ঠিক আছে? বয়সটা আপনি এই ঘরে লিখে দিবেন, এই ঘরটায় লিখে দিবেন। আপনি এটা হিসাব করে নেবেন যে 1 এপ্রিল 2026 হিসাবে আপনার ডেট অফ বার্থ থেকে কত বয়স হচ্ছে সেটা আপনি আপনার আনুমানিক মাস দিন লিখতে হবে না, শুধুমাত্র বয়সটা লিখলেই হবে, ঠিক আছে? সে 4 মাস 3 মাস বড় হলেন বা ছোটো কোনো ব্যাপার নেই, বাট আপনাকে কিন্তু সালটা লিখতে হবে। এরপরে আপনি বাবার নামটা লিখবেন, এখানে সেম একই প্রসেসে বাবার নাম লিখবেন, এখানে মায়ের নাম লিখবেন। আপনি ছেলে আবেদন করলে বিবাহিত হয়ে থাকলে এখানে স্ত্রীর নাম হবে, আর যদি আপনি বিবাহিত মহিলা হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার এখানে স্বামীর নাম হবে, ঠিক আছে? উপরে এগিয়ে যাবেন, যদি আপনি SC ST OBC জেনারেল হয়ে থাকেন, OBC SC ST হয়ে থাকেন তো সেটা ক্ষেত্রে আপনার যেটা হবে সেটা আপনি টিকমার্ক করে দেবেন। তারপরে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। জেনারেল কাস্ট হলে এই ঘরটা আপনাকে বাদ দিতে হবে, কিছু করার দরকার নেই, এই ঘরটা আপনাকে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? এই ঘরটা আপনাকে ছেড়ে দিতে হবে। আচ্ছা, এরপরে অনেকেই SC ST তবে কিন্তু কাস্ট সার্টিফিকেটটা এখনও হয়নি বা নেই, তো সেক্ষেত্রে আপনাকে এই ঘরটা পূরণ করার কোনো প্রয়োজন নেই। আমি আগে বলেছি যে কাস্ট সার্টিফিকেট থাকুক বা না থাকুক সবাই কিন্তু 1500 টাকায় পাবে। এক্ষেত্রে কম বেশি লক্ষ্মী ভাণ্ডার যেমন 1700-1500 করে দেওয়া হচ্ছে এখন বর্তমান নতুন নিয়ম অনুসারে, তো এক্ষেত্রে কিন্তু যুবশক্তি প্রকল্পে কিন্তু এটা না, এখানে সবাই কিন্তু সমপরিমাণ টাকাটাই 1500 টাকা করে পাবে, আগামী 5 বছরের জন্য পাবে, প্রতি মাসে 1500 টাকা পাবে, বছরে 18,000 টাকা পাবে এবং এটা ঢুকে যাবে বন্ধুরা। এরপরে আপনি ম্যারিড না আনম্যারিড, ম্যারিড হলে আপনি এখানে টিকমার্ক করে দেবেন, আনম্যারিড হলে এখানে টিকমার্ক করে দেবেন, বিধবা হলে আপনি এখানে টিকমার্ক করে দেবেন এবং সেপারেটেড মানে ডিভোর্সি হয়ে থাকলে সেক্ষেত্রে আপনি এখানে টিকমার্ক করে দেবেন। এরপরে কন্ট্যাক্ট ডিটেলস এই ঘরটা আপনাকে পূরণ করতে হবে। তো এখানে আপনার ভিলেজের নাম বসাতে হবে, সেম একই প্রসেসে বন্ধুরা যেটা আপনাকে আগে দেখালাম। পোস্ট অফিসের নাম, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম, মিউনিসিপ্যালিটি হলে ওয়ার্ডের নাম বসাবেন। এরপরে ব্লক বা মিউনিসিপ্যালিটির নামে আপনি এখানে বসিয়ে দিবেন। সব কিছু কিন্তু বড় অক্ষরে বড় হরফে হবে, ইংলিশের ক্যাপিটাল অক্ষরে। পুলিশ স্টেশন নামে আপনি এখানে বসাবেন, জেলা মানে পিনকোড সব কিছু আপনি এখানে বন্ধুরা বসিয়ে দিবেন। উপরে এগিয়ে যাবেন, উপরে এগিয়ে যাওয়ার পর আপনি এই জায়গাটায় মাধ্যমিকের সার্টিফিকেট দেখে বা অ্যাডমিট কার্ড দেখে আপনি এখানে রোল লিখবেন, এখানে নাম্বারটা লিখবেন, এখানে কত সালে মাধ্যমিক পাস করলেন সেটা পাশের সালটা আপনি এখানে লিখতে হবে। এখানে কোন বোর্ড থেকে পাস মাধ্যমিক সেটা আপনাকে এখানে দিতে হবে, যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড না CBSE বোর্ড না ICSE বোর্ড না মাদ্রাসা বোর্ড সেটা আপনাকে এখান থেকে টিকমার্ক করতে হবে, অন্যান্য হলে আপনাকে এখানে টিকমার্ক করে দেবেন। এডুকেশনের শিক্ষাগত যোগ্যতা কত, মানে আপনি কতদূর পড়াশোনা করেছেন, উচ্চ মাধ্যমিক পাস BA MA সেটা আপনাকে এখানে বসাতে হবে। MA হলে MA, HSS হলে HSS। তো আমি বলবো এগুলো দেওয়ার কোনো দরকার নেই, আপনি নো লিখে দেবেন ডাইরেক্টলি। এরপরে বর্তমান পেশা, এখানে দেখুন বলছে প্রেজেন্ট অকুপেশনটা কি, তো আপনি এখানে নো করে দেবেন। আপনি কোনো কাজ করছেন সেটা দেখার দরকার নেই, আপনি এখানে বেকার ভাতা চাইছেন তো সেক্ষেত্রে আপনি এখানে নো করে দেবেন, কিছু লেখার কোনো প্রয়োজন নেই। অথবা আপনি এখানে লিখতে পারেন নো জব বা নো জব লিখতে পারেন, অথবা আপনি এখানে লিখতে পারেন এটাকে আনএমপ্লয়েড, PLOYED, ঠিক আছে? আনএমপ্লয়েড আপনাকে স্ক্রিনে আমি দেখাচ্ছি দেখুন। আচ্ছা, এরপরে এটা হয়ে গেল। এরপরে আপনি এখানে যে ব্যাংকের নাম লিখবেন, কোন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন আপনি এখানে ব্যাংকের নাম দিবেন। এরপরে ব্যাংকের ব্রাঞ্চের নামটা এখানে দিবেন বন্ধুরা। এরপরে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন, এরপরে ব্যাংকের IFSC কোডটা এখানে বসিয়ে দেবেন। সম্পূর্ণ নির্ভুল সঠিকভাবে বসাবেন, কোনো কাটাকাটি বা ঘষাঘষি করবেন না, অপরিষ্কার লেখা লিখবেন না। ফর্ম ফিল আপ করার সময় কোনো সুযোগ কিন্তু নেই কারেকশন করার, কেননা সামনে ভোট রয়েছে। একবার ফর্ম ফিল আপ করে জমা দিলে ফর্ম ঠিকঠাক থাকলে, ডকুমেন্টস ঠিক থাকলে টাকা আপনার ব্যাংকে ঢুকে যাবে। যদি ফর্মের অসঙ্গতি থাকে, কোথাও ভুল করেছেন, ডকুমেন্টসে ঠিক আছে কিন্তু ফর্মে ভুল করেছেন লিখতে, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা ফর্ম বাতিল হবে, আমি আগেই বলছি কিন্তু। এরপরে সরকারি কোনো সাহায্য পান কি না, পেলে আপনি এখানে ইয়েস করে দিবেন, না হলে নো করে দিবেন। তো আপনাকে এখানে নো করতে হবে, ঠিক আছে? নো করে দিবেন, এই ঘরটা আপনি বাদ দিন, কিছু করতে হবে না। উপরে এগিয়ে যাবেন, যার পরে আপনাকে 6টা ডকুমেন্ট দিতে হবে মোট। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ডের জেরক্স কপি, ভোটার কার্ডের জেরক্স কপি, ব্যাংকের প্রথম পাতার পৃষ্ঠা জেরক্স। যদি আপনি SC ST OBC হয়ে থাকেন সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের জেরক্স দিতে হবে এবং সবগুলো ঘরে আপনাকে টিকমার্ক করে দিতে হবে, ঠিক আছে? সবগুলো ঘরে কিন্তু আপনাকে রাইট চিহ্ন দিতে হবে, ঠিক আছে? মোট 6টা জেরক্স করার পরে, এই সমস্ত কিছু জেরক্স করার পরে সব কিছুর নিচে একটা আপনাকে সই করতে হবে, সেটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড, মানে আপনাকে সই করতে হবে, জেরক্স করার পর সই করতে হবে। জেরক্স যেন ভালো হয় এটা কিন্তু মাথায় রাখবেন। এরপরে উপরে বন্ধুরা এগিয়ে যাবেন, যার পরে আপনি এই জায়গাটায় আপনাকে
সই করতে হবে। এই ঘরটা আপনি এখানে সই করে দেবেন। এই জায়গায় ডেট লিখবেন, ডেট বলতে আপনার যেদিন জমা করছেন ক্যাম্পে সেখানে আপনি ডেটটা লিখবেন, এখানে আপনি সই করে দেবেন। সই করার পরে উপরে এগিয়ে যাবেন, এই যে বলছে অ্যাকনোলেজমেন্ট, এই অ্যাকনোলেজমেন্টটা আপনাকে রসিদটা ওরা আপনাকে ছিঁড়ে দেবে, সিল মেরে সই করে এটা আপনি রেখে দেবেন। আর টাকাটা কিন্তু বন্ধুরা আপনার 1 এপ্রিল থেকে ঢোকা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করবেন। আর ডকুমেন্ট যেটা বললাম সেটা আপনি নেবেন, কোনো ভয়ের কিছু নেই, আস্তে আস্তে ফর্ম ফিল আপ করবেন, কখনোই কিন্তু ফর্ম কাটাকাটি করবেন না। যদি কোনো প্রশ্ন থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।